কাল প্রায় 10 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর সুজিত বোসকে ফাইনালি অ্যারেস্ট করেছে ইডি। আচ্ছা, শতদ্রু দত্ত ফাইনালি মুখ খুলেছে অরূপ বিশ্বাস এবং টিএমসির এগেনস্টে। আচ্ছা, থার্ড নিউজ, বাংলাদেশে অনেক মানুষ রাস্তায় বেরিয়ে এসেছে এবং ইন্ডিয়ার এগেনস্টে প্রোটেস্ট জানাচ্ছে। তো এই তিনটে জিনিস নিয়ে আমার একটু মতামত দেওয়ার আছে। যদি কারোর কোনো সমস্যা থাকে আমার মতামত নিয়ে, তারা অবশ্যই এই ভিডিওটা স্কিপ করে দিতে পারো, শুনো না, কারণ পলিটিক্যাল মতামত আমি সবার জন্য দিই না। আর যে যে শুনতে চাও তাদের সাথে আমার একটু কনভারসেশন হবে এখানে। তো দেখো, বেসিক্যালি প্রথমে আমি বলবো মেসি ফ্যান্সদের, যারা মেসিকে দেখতে সল্টলেক স্টেডিয়ামে গিয়েছিলে, বা যারা যেতে পারোনি, যারা টিকিট পাওনি, বা যাদের জন্য সম্ভব হয়ে ওঠেনি। মানে অনেক টাকার টিকিট ছিল, লোয়েস্ট ছিল 4,700 মনে হয়। তো অতটা টাকা দিয়ে, না 4,300 মনে হয়। তো অতটা টাকা দিয়ে টিকিট কেটে দেখতে যাওয়া সবার জন্য সাধ্য কোলায়নি, মানে সবার জন্য সম্ভব না। হয়তো পারতো, বাট করাটা উচিত হবে না, এটা হয়েছে। তো আমি তাদের জন্য বলছি যে যারা যাওনি তারা তো ঠিক আছে, তারা বেঁচে গেছো। যারা গেছো তারা ভুগেছো, এবং যারা যায়নি তাদেরও মনের মধ্যে একটা কষ্ট আছে যে মেসি, যাকে আমরা ভগবান মানি, সে কলকাতায় এসে কলকাতার এই একটা চিত্র তার সামনে উঠে এলো। তো সুজিত বোস, যে বলতে পারো ওয়ান অফ দ্য মেন কালপ্রিট ছিল। মানে অবশ্যই অরূপ বিশ্বাস আসল কালপ্রিট, কিন্তু সুজিত বোসের অনেক ভূমিকা ছিল মেসি কাণ্ডে। কারণ দেখো, সুজিত বোসের এলাকা ওটা, প্রথম কথা। তারপরে ওখানে যে জিনিসপত্র, যে দাম ছিল, তোমরা যারা গেছো তারা জানো যে একটা জলের বোতল 10 টাকা, 10 টাকা না, ওটা 20 টাকা, 20 টাকা জলের বোতল, মানে এই সাইজের 200 টাকা বিক্রি হচ্ছিল শুরুতেই। এবং বলছিল যারা জল বিক্রি করছিল যে দাদা এখন পাচ্ছেন, নিয়ে নিন 200 টাকায়, কিছুক্ষণ পরে এটা 500 টাকা যাবে। ভেতরে জল টল কিচ্ছু অ্যালাউড ছিল না সল্টলেক স্টেডিয়ামে। আমি রেগুলার নয় সল্টলেক স্টেডিয়ামে, তাই আমি জানি না সিস্টেমটা কি, বাট ছিল না ওদিন। আর সাথে সাথে কোল্ড ড্রিঙ্কস অফার করছিল, কোকা কোলা। তো কোকা কোলাগুলোর দামও 200 টাকা ছিল, ওই ছোটো ছোটো কাপের মধ্যে দিচ্ছিল, 200 টাকা করেছিল। অ্যান্ড ফুডের দাম তো আমি বাদই দাও, মানে আমি ধরছি না, দ্যাটস আনটাচেবল মধ্যবিত্তের জন্য। তো এই সবগুলো থেকে টাকা কে কামিয়েছে? শুধু একা অরূপ বিশ্বাস? না 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 না, এলাকাটা কার? এলাকাটা তো সুজিত বোসের। তো উনি ওখান থেকে কামিয়েছেন, অনেক কামিয়েছেন, কিন্তু ওনার নাম তো ডাইরেক্টলি আসেনি। তো ওনার কাজ, একটা ভালো কাজ করেছে যে উনি মেসির মূর্তিটা করে দিয়েছিলেন, কিন্তু ওটা মেসি তো হয়নি, অনেকে বলছে ঋত্বিক রোশন হয়ে গেছে। বাট স্টিল ঠিক আছে, ওইটা ভালো কাজ করেছে, কিন্তু উনিও খেয়েছেন, প্রচন্ড পরিমাণে খেয়েছেন। তো সেই মানুষটা অ্যারেস্ট হওয়াতে, নিয়োগ দুর্নীতিতে অ্যারেস্ট হয়েছেন, ঠিক আছে? নিয়োগ দুর্নীতি মানে 150 না 200 জনের মতো লোককে প্রায় চাকরি দিয়েছিল। সেই চাকরি দেওয়ার সময় সে টাকা নিয়েছে অথবা জমি নিয়েছে তাদের কাছ থেকে, মানে জমি নিয়েছে, জমির কোনো টাকা দেয়নি, কোনো রেকর্ড নেই। আর ডাইরেক্ট টাকাও নিচ্ছে, প্রচুর পরিমাণে টাকা বেরিয়েছে, দেখছিলাম নিউজ চ্যানেলতে, ক্যাশ 500 টাকা নোট। তো সেইটার জন্য তাকে অ্যারেস্ট করা হয়েছে, 150 জনের ওপরের লোক, ঠিক আছে? নিয়োগ দুর্নীতি, তো সেই জন্য অ্যারেস্ট করা হয়েছে। বাট আমরা যারা মেসি ফ্যান, যারা ফুটবল ফ্যান, তারা না খুব খুশি, এটাতে খুব খুশি যে একটা কালপ্রিট শাস্তি পেল। তো এই হচ্ছে সুজিত বোসের কেসটা নিয়ে আমার বলা ছিল। আমি আমি খুশি, ঠিক আছে, এই ব্যাপারটা নিয়ে। টিএমসির নেতারা জেলে যাবে, এটা স্বাভাবিক ছিল। মানে গদি বদল হলেই তারা জেলে যাবে, এটা এক্সপেক্টেড। আর একটা কোইন্সিডেন্ট দেখতে পাচ্ছি, যে কোইন্সিডেন্স বলতে পারো, কোইন্সিডেন্ট বলছি কেন, টিএমসির কোনো নেতাকে কেউ ডাকলেই, তাকে একটু জিজ্ঞাসাবাদ করলেই তার শরীর খারাপ হয়ে যায়, তারা হসপিটালে ভর্তি হয়ে যায়। মদন দাকে দেখেছি আমরা, কেষ্টকে দেখেছি, আমরা পার্থ চ্যাটার্জিকে দেখেছি, আরো অনেককেই দেখেছি। তো এই হচ্ছে সিচুয়েশন, এখানেও হয়েছে, শরীর খারাপ হয়ে গেছে সুজিত বোসের। তো এই হচ্ছে কেস ছিল। এর পরের কেসটা যেটা আসছি, শতদ্রু দত্ত। শতদ্রু দত্ত ফাইনালি মুখ খুলেছে অরূপ বিশ্বাসের এগেনস্টে। বলছে যে অরূপ বিশ্বাস নাকি বলেছিল তাকে যে 20% অফ দ্য টিকিটস, টোটাল টিকিটস তাকে দিয়ে দিতে হবে, 20%। তো সেটার জন্য শতদ্রু দত্ত সিএম এর কাছে যায় যে এটা কি সম্ভব, 20% টিকিটস, কারণ আমি আমার স্পন্সর জোগাড় করেছি, আমি তো পলিটিক্যাল কোনো হেল্প নিচ্ছি না। আমি স্পন্সর জোগাড় করেছি, স্পন্সর আমাকে অ্যামাউন্ট পে করছে, সেই অ্যামাউন্টের উপর ডিপেন্ড করে সবকিছু চলছে। তো টিকিট ফিকিট বেচা, এই সব কিছু আর কি ছিল, মেসিকে অনেক টাকা দিতে হচ্ছে। তো 20% টিকিট দিয়ে দিলে হয়তো সে প্রফিটটা অনেক কম পেত, স্বাভাবিক। তো ম্যানেজমেন্টও আছে ভাই, খরচাও আছে, স্বাভাবিক। মেসিকে আনছো, তোমাকে টপ নচ সিকিউরিটি আনতে হবে, তাকে মেসিকে দিতে হচ্ছে, রড্রিগো ডিপলকে, লুইস ওয়ারেজকে দিতে হচ্ছে। তো সেই নিয়ে একটা হিউজ অ্যামাউন্ট অফ খরচাও ছিল। তো সেই জন্য সে গিয়ে বলেছিল যে 20% টিকিট আমার দ্বারা দেওয়া সম্ভব নয়। তখন সিএম নাকি তাকে বলেছে যে 20% দিতে হবে না তোমাকে, তুমি 15% দাও। তো সেই নিয়ে খুব রাগারাগি হয়, এবং ইনফিল্ড, ঠিক আছে, ফিল্ডে নামার পাস অনেককে নাকি বিতরণ করেছিল
অরূপ বিশ্বাস এইসবও কেস আছে, যেটা সে বারণ করেছিল। এবং আমরা দেখেছি ভাই, আমি মাঠে ছিলাম, আমি চোখের সামনে দেখতে পেয়েছি শতদ্রু দত্ত তার প্রাণপণ চেষ্টা করছিল সবাইকে সাইড করার, সবাইকে বহুবার রিকোয়েস্ট করেছে, কেউ নড়েনি ভাই। আমরা ফিল্ডে ছিলাম, আমরা দেখেছি, ঠিক আছে, আমি ওই মুহূর্তে ছিলাম। তো শতদ্রু দত্তর দোষ আমি তেমন দেখতে পাচ্ছি না। দেখো, ও বিজনেসম্যান, ও কোটি টাকা ইনকাম না করলে এত বড় রিস্ক নেবে না, ঠিক আছে। তো স্বাভাবিক, ও তো বিজনেস করবেই, সেটাও ও লস খেয়েছে, স্বাভাবিক লস খেয়েছে। এবার ও বলছে আমি হয়তো সুপ্রিম কোর্টে যাব অরূপ বিশ্বাসের এগেনস্টে, আর আমি চাই অরূপ বিশ্বাসের এগেনস্টে সুপ্রিম কোর্টে কেস হোক, অরূপ বিশ্বাস ফাঁসুক। বহুত ঝেড়েছে, বহুত, ঠিক আছে, মানে আমাদের ইমোশন নিয়ে ছিনিমিনি খেলেছে, বাংলার মানুষের, ফুটবল প্রেমীদের। তো ওর ভাগ্যে তো দুঃখ আছে, এই সুজিত বোস গেছে, ও যাবে, ঠিক আছে, পরিষ্কার, একদম পরিষ্কার। তো এই হচ্ছে ব্যাপার। এরপরে যেটা, আমি ওটা নিয়ে আর বলছি না শতদ্রু দত্তর ব্যাপারে। এরপরে যেটা থার্ড ব্যাপার আছে, সেটা হচ্ছে বাংলাদেশের লোকজন আজকে সকাল থেকে নাকি রাস্তাঘাটে ঘুরছে তাদের প্রতিবাদ জানিয়ে। প্রতিবাদটা কি না, মোদি হাঁটাও, বিজেপি হাঁটাও, শুভেন্দুকে হাঁটাও। ভাই তোরা কে ভাই, তোরা কে হাঁটানো? ইন্ডিয়াতে কি হচ্ছে? ওদের দাবি হচ্ছে ইন্ডিয়াতে মুসলিমদের মানে পশ্চিমবঙ্গে মুসলিমদের উপর অত্যাচার। কে বলেছে কিসের অত্যাচার হচ্ছে? কেউ অত্যাচার করেনি পশ্চিমবঙ্গের মুসলিমদের উপরে বা ইন্ডিয়ান মুসলিমদের উপরে, কেউ অত্যাচার করেনি। অত্যাচার করা তো দূরের কথা, তাড়িয়ে দেওয়া হয়েছে বেসিক্যালি বাংলাদেশিদেরকে, যারা বাংলাদেশ থেকে জোর করে এখানে এসেছিল তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে। তাদের দ্বারা যে ব্যবসাগুলো খুলে বসছিল সেগুলোকে ভেঙে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের মুসলিমকে কে হাত দিয়েছে? কেউ কিচ্ছু বলেনি, ঠিক আছে। এটা, এই দেশটা, secular is a joke in this country, in the world totally, but still this is a secular country. তো আমরা এখানে অনেকেই মানি যে এই দেশেতে যতটা হিন্দুদের অধিকার আছে ততটা মুসলিমদেরও অধিকার আছে, তবে তাকে ইন্ডিয়ান মুসলিম হতে হবে, ঠিক আছে। শুভেন্দু অধিকারী বলেছে যে যে কোনো বাংলাদেশি হিন্দু ভাই তোমাদেরকে আমরা জায়গা দেবো, শেল্টার দেবো, কিন্তু কোনো মুসলিমের এখানে জায়গা হবে না। তো সেই মুসলিমদেরকে তাড়ানো হয়েছে, সেটার এগেনস্টে বাংলাদেশের গোটা দেশ ভাই, আমি বাজে কথা মুখ দিয়ে বেরিয়ে যাবে ওদের এগেনস্টে বলতে গেলে, মানে কিছু মানুষ পাগল হতে পারে, গোটা দেশটাই পাগল ওদের, ঠিক আছে। ছোট লোকই কি সব ভুলভাল দাবি বলছে যে যদি ভারতবর্ষে মুসলিমদের উপরে অত্যাচার হয় তাহলে বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচার হবে। ভাই হিন্দুদের উপরে অত্যাচার তোরা দশক দশক কি 5-6টা দশক ধরে করে আসছিস, সেই বঙ্গ ভাগ হওয়ার পর থেকে তোরা করে আসছিস। ওখানে আছে কটা হিন্দু? নেই, সব ট্রান্সফার হয়ে গেছে, মানে কনভার্ট হয়ে গেছে মুসলিমেতে, নাহলে মারা গেছে, ছেড়ে চলে এসেছে ইন্ডিয়াতে, এরকম সিচুয়েশন আছে। কোথায় হিন্দু ওখানে? আর কত অত্যাচার করবি? রোজই তো করিস অত্যাচার, আর কত? তো এই সবগুলো বলছে, বলছে এখানে মুসলিমদের অত্যাচার করলে করে হিন্দু। ও ভাই, কি বাকি রেখেছিস আর তোরা? কি করে নিবি? আর পশ্চিমবঙ্গ দখল করবে নাকি? ইন্ডিয়া ভাগ ভাগ মানে ভেঙে দেবে। এরা কারা? এদেরকে কে এত মদত দেয়? ওদের মাথায় বুদ্ধি কি ভাই? লুঙ্গি তুলে দেশের বর্ডার বর্ডার ভেঙে দিয়েছে, ওরা কলকাতা দখল করে, লুঙ্গি লুঙ্গি বাহিনী। অসম্ভব, এমন পেটাবে না, ঠ্যাং ভেঙে রেখে দেবে পুরো। কোথা থেকে এরা এসব সাহস সাহস পায় আমি জানি না। তো এটা, এই 3টে নিউজ নিয়ে আমার বেশ মানে ছোট ছোট করে রিল বানিয়েছি, ছোট ছোট কন্টেন্টস, বাট বড় ভিডিওতে একটু তোমার সাথে আলোচনা করার ইচ্ছা ছিল। তো তোমাদের মতামতগুলো যারা এই অবধি দেখলে তারা একটু কমেন্টে জানাও, 3টে জিনিস নিয়ে মতামত দিতে পারো, আমি শুনতে চাই। গালাগাল দেওয়ার হলে বাংলাদেশিদের ফ্রিলি গালাগাল দাও, আই ডোন্ট ইভেন কেয়ার। আজকে কমেন্ট বক্স খোলা তোমাদের জন্য, তো বলো। তো দ্যাটস ইট, এটাই বলার ছিল আমার। পরের ভিডিওতে দেখা হচ্ছে, তোমরা নতুন নতুন মুদ্রা আনো, সেটা নিয়ে আমরা আলোচনা করব। এরা মাঝে মধ্যে একটা করে বড় ভিডিও আসবে যেখানে আমরা একটুখানি ডিপ বা ডেপথে আলোচনা করব। তো দ্যাটস ইট, এটাই বলার ছিল। বাই।